আফগানিস্তান। বলছি যুদ্ধবিধ্বস্ত মোল্লাদের দেশ ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কথা। দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত পাহাড়ি উপত্যকার দেশ হচ্ছে আফগানিস্তান। দেশটির প্রাকৃতিক সম্পদে খুবই সমৃদ্ধ। আফগানিস্তানকে বলা হয় নৈসর্গিক সৌন্দর্যের দেশ। আফগানিস্তান সীমান্তের চারদিকে রয়েছে অসংখ্য পাহাড়ি উপত্যকা। আফগানিস্তানের মানুষ যুদ্ধপ্রিয় জাতি হিসেবে পুরো বিশ্বের মাঝে পরিচিত। তাদের শরীরের রক্তের সাথে মিশে আছে বিদেশি সাম্রাজ্যবাদ প্রতিহত করার অদম্য শক্তি। আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যবাদীদের কবরস্থান বা পরাশক্তিদের কবরস্থান। যুগে যুগে বহু পরাশক্তিধর দেশগুলো কবর রচিত হয়েছে আফগানিস্তানে। কৌশলগত ও ভৌগোলিক অবস্থার প্রাকৃতিক অফুরন্ত সম্পদের কারণে যুগে যুগে বহু পরাশক্তি আফগানিস্তানকে দখল করতে চেয়েছিল, কিন্তু প্রত্যেকবারই সাম্রাজ্যবাদী পরাশক্তিধর দেশগুলোকে আফগানিস্তানের মাটিতে শোচনীয়ভাবে পরাজিত হতে হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদ থেকে শুরু করে রুশ কিংবা মার্কিন সাম্রাজ্যবাদ, কোনো সাম্রাজ্যবাদী শাসনই দেশটিতে কখনোই টিকতে পারেনি। এজন্য আফগানিস্তানকে সাম্রাজ্যবাদীদের কবরস্থান বলা হয়। আফগানিস্তানে মজুদ খনিজ সম্পদের মধ্যে রয়েছে কপার, লিথিয়াম, স্বর্ণ, তেল ও গ্যাস, রেয়ার আর্থ, সীসা, জিঙ্ক ইত্যাদি। আফগানিস্তানকে বলা হয় লিথিয়ামের সৌদি আরব, কারণ বিশ্বের সবচেয়ে বড় বা বেশি লিথিয়ামের মজুদ রয়েছে এই আফগানিস্তানে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদের কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার উন্নত অর্থনীতি ও শক্তিশালী দেশ হিসেবে আদিষ্ট হওয়ার জন্য কাজ করে যাচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। ইমারতে ইসলামিয়া অব আফগানিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আফগানিস্তান কৃষি খাত, স্বাস্থ্য খাত, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হয়েছে। অপার সম্ভাবনাময় খনিজ সম্পদকে কাজে লাগাতে শুরু করেছে, যার ফলে তাদের অর্থনীতি সুসংগঠিত হতে শুরু করেছে। এভাবে তাদের সম্পদকে কাজে লাগাতে পারলে অচিরেই দক্ষিণ এশিয়ার ধনী রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেবে।